খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, আজকে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। মূলত আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এজেন্ডা ঠিক করতে এদিন বৈঠক করবেন বিরোধী নেতৃত্বরা। তার আগে এদিন সকাল 10টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরে বসছে বিরোধী সংসদীয় দলের নেতাদের বৈঠক। মূলত নজিরবিহীনভাবে সংসদের সাসপেনশনের ঘটনাতে এই বৈঠকের ডাক দিয়েছে। সূত্রের খবর, বিশৃঙ্খলার অভিযোগে সোমবারই রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে 78 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে 14 জনকে সাসপেন্ড করা হয়েছিল, অর্থাৎ চলতি অধিবেশনে মোট 92 জনকে সাসপেন্ড করা হয়েছে। বেনজির এই ঘটনায় এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের রূপরেখা নির্ধারণ করতেই এদিন সমস্ত বিরোধী সংসদীয় দলের নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন খার্গে। বলা যায়, এভাবে সাংসদদের সাসপেনশনের ঘটনায় কী পদক্ষেপ করা হবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। সাংসদদের একাংশ ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে বিরোধী সাংসদরা একজোট হয়ে অধিবেশনের বাকি দিনগুলি যে অধিবেশন চলবে সেটা বয়কট করবে। এই প্রস্তাব নিয়ে বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠকের পর বিরোধী সংসদীয় দলের নেতা এবং সাসপেন্ডেড সাংসদরা গান্ধী মূর্তিতে যাবেন। এরপর বিজয়চকে সাংবাদিক বৈঠক করবেন বিরোধী সংসদীয় দলের নেতারা। সব মিলিয়ে এদিন সরগরম হতে চলেছে রাজধানী। প্রসঙ্গত, গত বুধবার লোকসভায় যে ঘটনা ঘটেছিল হানাদারদের দ্বারা, সেই ঘটনার পর থেকেই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানিয়ে ওয়েলে নেমে স্লোগানও দিয়েছেন তারা। এই ঘটনাতেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ তুলে একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হলো। গত বৃহস্পতিবার 14 জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়। এরপর সোমবার সেই একই অপরাধে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 78 জন বিরোধী সাংসদকে একইভাবে চলতি অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হলো, যা নজিরবিহীন বলে জানাচ্ছেন রাজনীতির কারবারিরা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।